জি স্টার্ট। সালাম আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে জ্যাট বই লেসন 10 থেকে ক্লাস হবে। তো প্রথমে ভোকাবুলারি থেকে শুরু করছি। সবাই মনোযোগের সাথে ক্লাসটি করবেন, আশা করি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভোকাবুলারির প্রথমে যে ভোকাবুলারিটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে অসো-শিকি। অসো-শিকি, শিকি শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান আমরা জানি। আর অসো-শিকি যেই শব্দটা এটার অর্থ হচ্ছে আপনার শেষকৃত বা হচ্ছে উম funeral যেটাকে বলা হয়। সাধারণত হচ্ছে মানুষ মৃত্যুর পরবর্তী হচ্ছে তাকে শেষ বিদায় জানানোর যে একটা অনুষ্ঠান করা হয়, ওইটাকে হচ্ছে অশ্বশিকি বলা হয়। এটাকে জানাজা এই ধরনেরই হচ্ছে ধারণা করে নেওয়া যায় আরকি। জানাজার ধারণা নাম হচ্ছে এটার থিমটা এরকম যে এটা হচ্ছে অশ্বশিকি। আচ্ছা সুৎসু, সুৎসু মানে কি? স্যুট। সুৎসু মানে হচ্ছে স্যুট। আচ্ছা সীমা কি লেখছে? এটা জিমি, জিমি। জিমি মানে হচ্ছে সাধারণ আরকি। জিমি শব্দের অর্থ হচ্ছে সাধারণ। তারপরে জ্যাকেট্টো। জ্যাকেট্টো শব্দের অর্থ হচ্ছে জ্যাকেট। আমরা যেটা হচ্ছে ওই শীতের সময় যেই জ্যাকেট পরা হয় ওইটার কথাই এখানে বলা হচ্ছে। জ্যাকেটের বিষয়টা হচ্ছে এখানে সাধারণত শার্ট কিংবা টি-শার্টের উপরে যেই হচ্ছে একটু মোটা ধরনের যে কাপড়টা পরা হয় এটাকে জ্যাকেট বলা হয়। আচ্ছা কোদেন, কোদেন মানে হচ্ছে শেষকৃত্যের দেওয়া উম যে একটা টাকা আছে না এটা হচ্ছে ওইটাকে কোদেন বলা হয়। এটা কি ধরনের? জাপানের যখন হচ্ছে আপনার ওই শেষকৃত্য একটা অনুষ্ঠান করা হয়, যারা হচ্ছে এখানে শোক প্রকাশ করতে যারা যায় তারা হচ্ছে একটি আ সৌজন্য স্বরূপ হচ্ছে কিছু সৌজন্য না, এটাকে হচ্ছে কি বলবে যে সুখ স্বরূপ হচ্ছে কিছু টাকা-পয়সা প্রদান করে আরকি। যে ওই অনুষ্ঠানের হচ্ছে একটা সৌন্দর্য বলা যায় না, মানে একটি মানে আসলে শেষকৃত্যর অনুষ্ঠান তো এখানে আসলে একটু আবেগঘন একটা ব্যাপার থাকে। আচ্ছা যাই হোক এটা আমি বুঝাতে পারতেছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, হিরোয়েন, হিরোয়েন হচ্ছে বিবাহের যে সংবর্ধনা অনুষ্ঠান, এটা সম্ভবত বৌভাত যেটাকে বলা হয় ওইটাই। হিরোয়েন। তারপরে সোতাইজো, সোতাইজো মানে কি? সোতাই মাছ থেকে আসছে, সোতাইশি মাছ থেকে আসছে সোতাই জো মানে হচ্ছে আ আপনার এটা হচ্ছে আমন্ত্রণ পত্র বলা হয়। আমন্ত্রণ পত্র হচ্ছে বিয়ের কার্ড থাকে না? এইটাই সম্ভবত যে সোতাইজো। বিয়ের কার্ড হচ্ছে বিয়ের আমন্ত্রণ পত্র এরকম। আচ্ছা ক্যাজুয়ারও মানে হচ্ছে ক্যাজুয়াল বা হচ্ছে সাধারণ পোশাক। এটাকে কাজুয়ারও বলা হয়। তারপরে হানাইওমে, হানাইওমে আচ্ছা হানা শব্দের অর্থ ছিল ফুল আর হানাইওমে মানে হচ্ছে কনে। এটাকে হচ্ছে কনে বলতে হচ্ছে ওই নতুন বউ আছে না? ওইটাই হচ্ছে হানাইওমে বা কনে। আচ্ছা তারপরে শিনচিকু ওয়াই, শিনচিকু ওয়াই, শিনচিকু ইওয়াই শব্দের অর্থটা হচ্ছে শিনচিকু ইওয়াই। শিনচিকু ইওয়াই শব্দের অর্থ হচ্ছে নতুন বাড়ির করা হলো এখানে হচ্ছে এটার একটা পার্টি। এই পার্টিটাকে হচ্ছে শিনচিকু ইওয়াই বলা হয়। আচ্ছা হিরাকানা, হিরাকানা মানে কি? হিরাকানা আচ্ছা এখানে হিরাকানা লেখা। আচ্ছা ওমিমাই, আচ্ছা ওমিমাই হচ্ছে আচ্ছা এই শব্দটা হচ্ছে মনে রাখবেন ওমিমাই। ওমিমাই হচ্ছে আপনার কেউ অসুস্থ হইছে, তাকে আপনি দেখতে যাবেন। দেখতে যাওয়ার সম্পর্কে দেখতে যাওয়ার পরে হচ্ছে তাকে আপনি আবার ইয়া করবেন কি জানি তার রোগ মুক্তি কামনা করবেন। ঠিক আছে? তাকে হচ্ছে এই রোগ মুক্তি কামনা করে কিছু বলবেন। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য আপনার যেই কাজটা করবেন এটাকে হচ্ছে আপনাকে ওমিমাই বলা হয়। আর ওমিমাই যেই এটা হচ্ছে ভোকাবুলারিতে ইউসুফ ভাইয়ের হচ্ছে যখন ওই ইয়া হয়েছিল ও পরীক্ষা হয়েছিল তখন উনার নাকি এই অমিমাই শব্দটা আসছিল। আচ্ছা দৌড়িও, দৌড়িও মানে হচ্ছে আপনার সহকর্মী বা কলিগ। দৌড়িও মানে হচ্ছে কলিগ আরকি। আচ্ছা তারপরে যাই। আচ্ছা হোনে ও উরু, উরি মাছ হচ্ছে আপনার ভেঙে যাওয়া। আর হোনে শব্দের অর্থ হচ্ছে কি হাড়, শরীরের যে হাড্ডি বলি না আমরা যে হাড্ডি এই হাড় হাড্ডি এটাই হচ্ছে হাড় আরকি। তাইলে হচ্ছে কি
হনে ও ওরু মানে কি হাড় ভেঙে যাওয়া। আচ্ছা নিও ইনসুরু, নিও ইনসুরু মানে কি হাসপাতালে ভর্তি হওয়া। নিও ইনসিমাস মানে হাসপাতালে ভর্তি হওয়া। তারপরে হাঁচি উয়ে, হাঁচি উয়ে মানে কি হাঁচি শব্দের অর্থটা হচ্ছে এরকম যে টবের উপরে আর কি উয়ে টবের উপরে যে গাছ করা হয় এটাকে হচ্ছে হাঁচি উয়ে বলা হয়, মানে টব সহ গাছ, এটাকে হচ্ছে হাঁচি উয়ে বলা হয়। ওই তারপরে হানাতাবা, হানাতাবা শব্দের অর্থ হচ্ছে ফুলের তোড়া। হানাতাবা শব্দের অর্থ ফুলের তোড়া। হৌনিন, হননিন এখানে শব্দ সম্ভবত হচ্ছে ইয়াটা ভুল আছে, টাইপিংটা ভুল আছে। এটা হননিন হওয়ার কথা। আর এখানে হৌনিন লেখা। আচ্ছা হননিন যে কাঞ্জি যেটা লেখা আছে এখানে কিন্তু হননিন দেওয়া। আর হিরাগানা যেটা দেওয়া এটা হচ্ছে হৌনিন। আচ্ছা হন্যিন মানে হচ্ছে সে নিজে বা হচ্ছে মূল ব্যক্তি। মূল ব্যক্তি হচ্ছে আপনার এখানে আলোচনা এভাবে আসবে যিনি হচ্ছে আপনার ওই হসপিটালে ভর্তি আছে, ওনার জন্য হচ্ছে কি ওকাশি নিয়ে যাব না হচ্ছে ফুলের তোড়া নিয়ে যাব, ওইটা নিয়ে হচ্ছে একটা আলোচনা হবে। তখন হচ্ছে যার কাছ থেকে পরামর্শ নেওয়া হবে উনি বলবে হচ্ছে যে মূল ব্যক্তি যিনি তাকে জিজ্ঞেস করে নেওয়া এটা ভালো হবে, কারণ অনেক হসপিটালে ফুল টুল নেওয়া নিষেধ আছে। তো মূল ব্যক্তি যিনি হচ্ছে ওই হসপিটালে ভর্তি যে ব্যক্তি উনি হচ্ছে মূল ব্যক্তি আর কি। আচ্ছা তাহলে হচ্ছে এই জিনিসটা এই বানানটা একটু হচ্ছে কেয়ার করতে হবে আর কি, যে আমরা যখন ক্লাস করব ক্লাসে হচ্ছে এটার হচ্ছে কারেকশন করে নিব। আচ্ছা তারপরে দেখেন উম নাগাসু, নাগাসু মানে হচ্ছে নাগা সীমাস। নাগা সীমাস থেকে আসছে নাগাসু। নাগা সীমাস শব্দের অর্থ হচ্ছে আপনার ভেসে যাওয়া বা হচ্ছে ভাসিয়ে দেওয়া বা হচ্ছে ফ্লাশ করা। এটা হচ্ছে ওই টয়লেট ফ্লাশ করার কথাটা বলা হয়েছে যে টয়লেটে হচ্ছে পানি প্রবাহিত করে দেওয়া। নাগা সীমাস মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ভাসিয়ে দেওয়া বা ফ্লাশ করা আর কি। গমি বাকু, গমি বাকু মানে গমি শব্দের অর্থ হচ্ছে ময়লা আবর্জনা, আর বাকু মানে হচ্ছে তার হচ্ছে যে ঝুড়ি বা হচ্ছে পাত্র। তাহলে গমি বাকু শব্দের অর্থ হচ্ছে ডাস্টবিন। ঠিক আছে, ময়লার ঝুড়ি বা হচ্ছে ডাস্টবিন। সুতেরু, সুতে মাছ থেকে আসছে সুতেরু। সুতেরু মানে হচ্ছে ফেলে দেওয়া। ফেলে দেওয়া বলতে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়াটাকে হচ্ছে সুতেরু বলা হয়। আচ্ছা কাতা জুকেরু মানে হচ্ছে কাতা দুকে মাছ থেকে আসছে কাতা জুকেরু মানে হচ্ছে গুছিয়ে রাখা। যে হচ্ছে আপনার ওই আপনি একটা রুমের মধ্যে নতুন একটা বাসায় উঠছেন, বাসায় গিয়ে হচ্ছে আপনি মালপত্রগুলো যে গুছিয়ে রাখবেন, ওই মালপত্র গুছিয়ে রাখাটাই হচ্ছে কাতা জুকে মাছ বা কাতা জুকেরু। আচ্ছা তারপরে আছে ফুসিগি। ফুসিগি মানে কি অদ্ভুত বা আশ্চর্যজনক। যে অদ্ভুত শব্দ হয় ফুসিগি না অতু এরকম আর কি। ফুসিগি মানে অদ্ভুত বা আশ্চর্যজনক। মাজিমে, মাজিমে মানে হচ্ছে সিরিয়াস বা নিষ্ঠবান। ঠিক আছে, মাজিমে মানে সিরিয়াস বা নিষ্ঠবান, নিষ্ঠাবান আর কি। আমাদের নাজমুল সাহেব অত্যন্ত নিষ্ঠাবান এই ক্লাসটা করার ক্ষেত্রে, উনি খুবই সিরিয়াস। প্রত্যেকদিন ক্লাস নেওয়া, কখন হচ্ছে ক্লাসটা নেওয়া হবে উনি ব্যক্তিগতভাবে আমাকে হচ্ছে মেসেজ দিয়েও জিজ্ঞাসা করেন। তো এই ক্লাসের সবচাইতে নিষ্ঠাবান ব্যক্তি হচ্ছেন নাজমুল সান। আরিগাতো গুজাইমাস। আচ্ছা রোরো ও মামুরু, রোরো ও মামুরু মানে কি নিয়ম মেনে চলা। রোরো মানে হচ্ছে রুলস আর মামুরু মানে হচ্ছে মেনে চলা। মামুরি মাছ থেকে আসছে। রোরো ও মামুরু মানে হচ্ছে রুলস মেনটেন করা বা হচ্ছে নিয়ম মানা। আচ্ছা হারিগামি, হারিগামি হচ্ছে আপনার স্টিকার আর কি, স্টিকার বা পোস্টার, যে সমস্ত কাগজ বা পোস্টার হচ্ছে আপনার আঠা দিয়ে দেয়ালে লাগিয়ে দেওয়া হয় ওইটাই হচ্ছে হারিগামি। আচ্ছা তারপরে কি আছে সোমারু, সোমারু মানে কি আটকে যাওয়া। সোমারু শব্দের অর্থ আটকে যাওয়া। তারপরে উম ওরোসাই, ওরোসাই হচ্ছে আপনার শব্দ বা হইচই করা। ওরোসাই শব্দের অর্থ শব্দ বা হইচই করা। এখন তাবে ওয়ারু, তাবে ওয়ারু, আচ্ছা এখানে দেখেন এই যে কাঞ্জিটা একটু লক্ষ্য করেন। তাবে মাছের থেকে আসছে তাবে, আর ওয়ারি মাছ থেকে আসছে ওয়ারু। ঠিক আছে, এটার অর্থ ওয়ারু শব্দের অর্থ কি শেষ করা, আর তাবে মানে হচ্ছে খাওয়া। তাহলে খাওয়া শেষ করা আর কি। তারপরে আচ্ছা নদুগা কাওয়াকি মাছ থেকে আসে নদুগা কাওয়াকু। নদুগা কাওয়াকু মানে হচ্ছে তৃষ্ণার্ত হওয়া। মানে হচ্ছে আপনি তৃষ্ণা পেয়েছে, এটাই হচ্ছে আপনার জন্য নদু গা কাওয়া,
কাওয়াকু বা হচ্ছে নদুগা কাওয়াকি মাছ। আচ্ছা, আর যদি হচ্ছে আপনি এই কথা বলেন যে আপনাদের আমার প্রশ্নের উত্তর দিয়েন। যদি হচ্ছে খিদা পেয়েছে তখন কি বলবেন? Nuduga Ippai, নদু গলা। Onagaga, অনাকাই পাই। Onagaga Ippai. অনাকাকা ইপ্পাই মানে হচ্ছে পেট ভরে গেছে। Sorry, ভাইয়া। অনাকাগা সুকি। Onagaga, অনাকাগা সুকি মাস্তা। অনাকাগা সুটকি মাস্তা। হ্যাঁ, আর নদুগা কাওয়াকি মাস্তা মানে কি? তৃষ্ণা পেয়েছে। ধন্যবাদ ভাই। তারপরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, অকরু, অকরু মানে কি? রাগ করা। অকরু শব্দের অর্থ হচ্ছে আপনার রাগ করা। তেনচো, তেনচো মানে কি? যিনি হচ্ছে আপনার যে দোকানের প্রধান। তেন মানে হচ্ছে দোকান আর চো মানে হচ্ছে প্রধান। সাধারণত হচ্ছে স্টোর ম্যানেজারকে তেনচো বলা হয়। আচ্ছা, তারপরে কি লাগছে? দরোবো। দরোবো মানে কি? চোর। দরোবো শব্দের অর্থ, আচ্ছা, দরোবো শব্দের অর্থ হচ্ছে আপনার চোর। চিপ্পু, চিপ্পু মানে কি? বকশিস বা টিপস। মানা, মানা মানে হচ্ছে ম্যানার বা শিষ্টাচার। অত ও তাতেরু, অত ও তাতেরু মানে কি? আচ্ছা, অত মানে হচ্ছে শব্দ, আর তাতে মাছ মানে হচ্ছে আপনার নির্মাণ করা, আর অত ও তাতেরু মানে কি? শব্দ করা। আচ্ছা, এটা হচ্ছে একটু ভেঙে ভেঙে বললাম। অত ও তাতেরু মানে কি? শব্দ করা বা হচ্ছে শব্দ করে বলা। আচ্ছা, মোচি আগেরু, মোচি আগেরু মানে কি? উপরে তোলা। আচ্ছা, ও কাওয়ারি, ও কাওয়ারি মানে হচ্ছে আবার নেওয়া আর কি। আপনার মনে করেন যে রিফিল যেটাকে বলা হয়। আচ্ছা, ওশি বড়ি, ওশি বড়ি মানে কি? হাত মোছার যে ভেজা টাওয়েল এটাকে হচ্ছে ওশি বড়ি বলা হয়। সাধারণত হচ্ছে এই এক ধরনের ন্যাপকিন দিয়ে দেওয়া হয় না, তার মধ্যে হচ্ছে অ্যালকোহল দেওয়া থাকে যেন হচ্ছে হাতের ওই এক ধরনের যে ক্লিনিং প্যাড থাকে না, যে হচ্ছে বিভিন্ন সময় যে ডাক্তাররা যে ইনজেকশন দেওয়ার আগে একটা কাগজ ছিঁড়ে হচ্ছে আবার ওই ওনার সিরিঞ্জের সুচ, তারপরে হচ্ছে যেখানে হচ্ছে ইনজেকশন দিবে ওই জায়গাটা ক্লিন করে দেয়। এই ধরনের একটা ন্যাপকিন পেপার হয় যেটা হচ্ছে আপনার হাত মোছার তাওয়ালে বলা হয়। এটা হচ্ছে ওশিবরি। গোচি সো সামা, গোচি সো সামা কখন বলা হয়? উত্তর দেন। খাবার শেষে। আচ্ছা, যখন হচ্ছে আপনি খাবার খেয়ে সারবেন, জাপানের সংস্কৃতিতে এই কথা বলা হয় গোচি সো সামা দেশটা। মানে হচ্ছে যখন ওই এই খাবার যে আপনি খেলেন, এই খাবারের সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তি ছিল, যারা কৃষক, তারপরে হচ্ছে এই খাবার আপনার প্লেটে আসার আগ পর্যন্ত যারা যারা হচ্ছে এর সাথে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। গোচি সো সামাদেশ, তার মানে খাবার শেষে মানে হচ্ছে গ্রহণ করলাম বা খেলাম। তারপরে আচ্ছা, দান 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 মানে কি? ধীরে ধীরে। দান দান মানে ধীরে ধীরে। তারপরে বা গ্রাজুয়ালি। ঠিক আছে। আচ্ছা, কিনি ইরু, কিনি ইরু মানে কি? আপনার অনুভূতিতে আহ, লাগা আর কি। অনুভূতিতে ভালো অনুভূত হওয়া, এটাকে হচ্ছে কিনি ইরু, মানে হচ্ছে পছন্দ হওয়া। আমি কঠিন ভাবে বলছিলাম, এখানে সহজ ভাবে দেওয়া আছে পছন্দ করা। তারপর হচ্ছে চকু সেতসু, চকু সেতসু মানে কি? ডিরেক্ট বা হচ্ছে সরাসরি। ডিরেক্টলি চকু সেতসু, চকু সেতসু মানে হচ্ছে সরাসরি। আর আহ, ওকানে ও তরু, ওকানে ও তরু মানে কি? আপনার চার্জ করা, চার্জ ফিক্স করে দেওয়া, মানে হচ্ছে আপনার জন্য এত টাকা চার্জ করা হয়েছে। যে এটাকে হচ্ছে ওকানে ও তরু বলা হয়, যে আপনার মূল্য এত হয়েছে এরকম আর কি, টাকা চার্জ করা। আচ্ছা, সিনজির আরে নাই, সিনজির আরে নাই মানে কি? অবিশ্বাস্য। ঠিক আছে, যাতে বিশ্বাস করার মতো না। সিনজির আরে নাই। আচ্ছা, তারপরে সিনজিরি মাছ হচ্ছে আপনার বিশ্বাস করা, আর হচ্ছে সিনজির আরে নাই মানে কি? অবিশ্বাস্য। আচ্ছা, তারপরে আচ্ছা, আজকের মতো এখানে লেসন 10 এর ভোকাবুলারি